টা ডিজাইনটা কেমন হয়েছে। তরকারি এটা হলেই বাঁচা যায়। তো এই দাদাটা যে আমাকে দিয়েছে সেই দাদাকে অসংখ্য। ঘুম থেকে উঠতে না উঠতেই আগে আমার বরের বায়না, তাড়াতাড়ি করে একটু আমলা জুস করে দাও। মানে কারেন্ট না সকালের বেলায় যখনই ও আমলার কথা বলে জুস করার, তখনই কিন্তু কারেন্ট পালিয়ে যায়। তো সেই জন্য আজকে বলেছে যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আগে আমলা জুসটা করো। তো ওকে করে দিচ্ছি। আর আমিও খেতাম একটু করে, মাঝে মধ্যে আমার ছেলেও খেত। আর আমলা জুস তো তোমার ভিটামিন সি, স্কিন চুলের জন্য খুবই ভালো। তো প্রতিটা দিন আবার খাওয়া ভালো নয় এরকম মনে হয় আমার। হঠাৎ দেখছি যে চুল লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চুলে জলে কোনো আয়রন নেই, আগে হতো না, কিন্তু ওই আমলা জুস খাবার পর থেকে হেয়ারটা না লাল হয়ে যাচ্ছিলো ব্রাউন কালার। তারপরে আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। তো বরকে দিয়ে আসলাম আর এখন তোমার চা করব। সকালবেলা উঠে না চা না খেলে কোনো কাজকাম করতে পারি না। তো মাসি তো আগে অনেক সকালবেলায় আসতো, হ্যাঁ, তারপরে এখন আস্তে 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 লেট করে। তো যতটা পারি আমি কাজ আগিয়ে রাখি। আর অত সকালবেলা মানে 6টা পৌনে 6টার মধ্যে চলে আসতো তো। আর এমনিতে আমাদের অনেক রাত করে ঘুমোতে হয়। ওই অত সকালবেলায় ঘুম ভেঙে গেলে না সারাটা দিন মাথা যন্ত্রণা। তারপরে আমি বলছিলাম যে মাসি অত সকালে এসো না, একটু বেলা করে এসো। তো চলো এখন শ্বশুরকে চা দিয়ে দেবো, আমিও খাবো। আর সকালবেলাটা আমরা লাল চা খাই প্রতিটা দিন, কিন্তু আজকে দুধ চা খাবো। কেননা কালকে ছেলে দুধ খায়নি, ওই দুধটা ফ্রিজের মধ্যে অনেকটাই ছিল, আবার একটু পরে দুধ দিয়ে যাবে, তো বাসি দুধ থেকে যাবে। তো আর বাসি দুধ আমি আমার ছেলেকে দিই না, তো চাটা করে খেয়ে নিই। তো আজকে দুধ চা খাবো, জানি না কি হবে। দুধ চা খেলেই না একদম পুরো সারাটা দিন গলা বুক চলে আর অম্বল হয়ে যায়। তো সেই জন্য আমি দুধ চা খাই না, আদা দিয়ে লাল চা খাই। তারপর যখন 1-2 ঘন্টা পরে দুধ দিয়ে যায় তখন কিন্তু স্নান করে আবার দুধ চা লাগবেই মাস্ট। দিনে আমার 3বার করে চা খাই আমি। তো এই খেয়ে খেয়ে শরীরটা পুরো ফুলে যাচ্ছে। খাবারের টাইমে খাবার খাই না, তখন হয়তো 1 কাপ চা খেয়ে খিদেটাকে মারি, এরকম হয়। আর রাতে রান্না করেছিলাম, তো গ্যাস ট্যাসগুলো না কিছু মোছা হয়েছিল না। মানে ওই রাত করে আর মুছতে ইচ্ছা করে না, তখন খাওয়া দাওয়া করে আবার খাওয়ার পরে মনে হয় যে একটু ঘুমোই, যা হবে সকালবেলায় দেখা যাবে। আর যা পোকা, এই কালী পুজো না যাওয়া পর্যন্ত কিন্তু কোনো পোকা যাবে না। তো সিঁড়ি ঝাড় দিচ্ছিলাম, তারপর বর বললো যে একটু কফি করে দাও। তো ওকে কফি করে দিয়ে গোটা বাড়ি ঘর ঝাড় দিব। আর আমি ঝাড় দিয়ে দিই, মাসিকে বলি তুমি টেনে নিও, আমি ফটাফট ঝাড় দিয়ে দিচ্ছি। কেননা মাসি পারেও না ঠিকমতো ঝাড় দিতে। আর সিঁড়ি দিয়ে নিচ দিয়ে গোটা ঘর দিয়ে মানে যেখানে একটু ঝুল ছিল সেখানে পোকাগুলো পুরো আটকে গেছে। আর ঝাড় দিতে যদি আমার খুব যে 10 মিনিট টাইম লাগে, এই পোকার জন্য 20 মিনিট টাইম লাগছে। মানে এত পোকা, সব পোকাগুলো জড়ো করেছি পুরো, দেখবে মনে হয় যে 250 পোকা হবে। তো পোকা যখন যেটা থাকে তাই না, তো আমি শুনেছি। আর প্রতিটা বছরেই কিন্তু এরকম কালী পুজোর আগেই পোকাগুলো দেখা যায়। তো যখন যেটা নিয়ম আসে তো সেটা তো মানতেই হবে। তারপর স্নান করে নিলাম আর এখন ঠাকুরকে পুজো দিব। আর গাছ, ফুলের গাছ হালকা ছেটে দিয়েছি। আর এখন হালকা হালকা শীত পড়ে যাচ্ছে, তো সেরকম কোনো ফুল ফুটছেও না। তো একটা ভাই দিয়ে যায় ফুল, তোমার বৃহস্পতিবার আর সোমবার করে দেয়, আর অন্যান্য দিনগুলো আসে না। তো ওই দুটো দিন আমি গাঁদা ফুল পাই, আর বাকি দিনগুলো আমি এই সাদা ফুল দিয়েই চালাই। তো যে কটা ঠাকুর আছে এই কটা ফুল কিন্তু আমার বেশ হয়ে যায়। আর জবা ফুলের গাছটা একদম পুরো পোকা ধরে 1 বছর ফুল দেয়নি, কোনো পাতা ছিল না। তো মন খারাপ ছিল যে বিয়ে হয়ে এসে দেখলাম এত ফুল গাছে, পাতায় দেখা যেত না, গাছটা পুরো লাল হয়ে থাকতো। হঠাৎ কি হলো, হ্যাঁ। তারপরে সাদা ফুলের গাছটা যখন মানে সাইড থেকে ছেটে দিলাম আর জবা ফুলের গাছটা একটু জায়গা দিলাম, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে গাছে এখন ফুল ফুটছে। আর প্রতিটা দিন কিন্তু আমি জবা ফুল দিই মাকে, তারা মাকে, মা মঙ্গলচণ্ডীকে। তো তারা মাকে দিই আর বলি যে মা প্রতিদিন অন্তত একটা করে ফুল দিও, যাতে আমি তোমার চরণে দান করতে পারি। তো সেই রকম দেখি ঘুম থেকে উঠেই দেখি 1টা 2টো 3টে 4টে করে এইভাবে ফুল ফুটে। তো আস্তে আস্তে দেখবে গাছ পুরো ভরে যাবে, আর এত ভালো লাগে না দেখতে। তো বিয়ের আগে না আমি যাদের বাড়িতে দেখতাম জবা ফুল গাছ, এত ভালো লাগতো। তো সেই ভালো লাগাটাই মানে এমন বাড়িতে
বাড়িতে বিয়ে হয়েছে সেই ফুল, মানে এখন তোমরা গাছটা দেখে বুঝতে পারছো না, কিন্তু যখন আমি বিয়ে হয়ে আসি না, আমি শুধু জবা ফুল গাছে ঘুম থেকে উঠেই মনে হতো একটা লাল বাড়ি, মানে পাতায় দেখা যেত না, পুরো গাছ লাল হয়ে থাকতো, এত ফুল মানে দারুণ লাগতো বাড়িটা দেখতে। আর দেখবে বাড়ি যেমনই হোক না কেন, যদি ফুলের গাছটা যেগুলো থাকে না, বাড়ির সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তোলে, তাই না? তো চলো রান্নাবান্নাগুলো করি, আর একটু চা খেয়ে নিলাম, দেখতেই পেলে দুধ চা, তোমাদের বললাম না সকালবেলা লাল চা, পরে একটু দুধ চা খাই। তো খেয়ে দিয়ে এখন রান্নাগুলো করব। আর এইদিকে হচ্ছে একটা ঘ্যাট তরকারি করব। তো কয়েকদিন থেকে ফ্রিজের মধ্যে অনেক সবজি ছিল, আর এই সবজি ঘ্যাট তরকারি করলে না রিকের দাদু খুব পছন্দ করে, যদি একটু এখন বেশি করেও করে রাখি, রাতে কিন্তু ওইটা দিলে ও খেয়ে নেয়। আর সয়াবিনের ঝোল করব না বেশি, আর একদম পুরো গা মাখা করব। আর আজকে তো শনিবার, তো সেই জন্য পুরো নিরামিষ, আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইগুলোই দিয়েছি। তো দেখো পেঁয়াজ রসুন ছাড়াও নিরামিষ কত সুন্দর এসছে না কালারটা। সয়াবিনের ঝোল করেছি, আর এই হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা। রিকের বাবা তো বেগুন পটল ভাজা খাবে না, বললো একটু পোস্তর বড়া করে দাও। তো এই যে পোস্তর বড়া করলাম, আর একটু কাঁচা পোস্ত রেখে দিয়েছি, ও ভাত দিয়ে খায়। আর এই তরকারিটা হলেই বাছি। তো আমার ছেলের খিদেও পেয়ে গেছে, বললো মাম্মি খেতে দাও। তো ওই দেখো ওর খাবারটা পুরো রেডি হয়ে গেছে। আর এইভাবে সাজিয়ে আমি মানে সাজাই ছবি তোলার জন্য, আর ও কিন্তু অত ভাত খায় না। তো এই সবজিটা হোক আস্তে আস্তে, তো চলো আমার ছেলেকে খেতে দিয়ে দিই। আর ওই সবজিটার মধ্যে নামানোটা আমি একটু চিনি দিয়ে দিই, মিষ্টি মিষ্টি তো বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপরে যে 3:30 বেজে গেছে, আমার ছেলেকে এখন দিতে যাচ্ছি ফুটবলের মাঠে। তো আগে তো দিন বড় ছিল, আগে প্রায় 4টে 4:30 সময়, 4:30, কিন্তু 4টার সময় বেরোতাম, আর এখন আমাকে 3টের সময় বেরোতে হয়, 3 সাড়ে 3টের মধ্যে ঢুকতে হবে। তো ওকে দিয়ে আসলাম, আর এই কাম করতে করতে কিন্তু আমার আনার টাইমও হয়ে যাবে, আবার আনতে যাব। তো চলো এখন রিকে দাদুকে খাবার দেবো, খেয়ে দিয়ে একটু আমি ঘুমোবো। আর এটা কিন্তু আসার সময় আবার 6টা বেজে যায়, তখন ওকে আমি আনতে যাই। আনার টাইমে আজকে কিন্তু ধনতেরাস, তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, একটু স্বর্ণকারের দোকানে যাব। আর কি নিলাম ধনতেরাসে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো। আর আমার এই ধনতেরাসের জিনিসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। অনেক বুদ্ধি ব্রেন খাটিয়ে কিন্তু আজ এই জিনিসটা আমি করতে পেরেছি। তো আমার ছেলে না এই রোলটা ভীষণ পছন্দ করে, তো ওকে একটা রোল কিনে দিলাম। আর কাপড়ের দোকানে গিয়েছিলাম মা সিদ্ধেশ্বরীকে আমি একটা শাড়ি দিব, তো শাড়িটাও কিনে এনেছি। আজ হচ্ছে ধনতেরাস, তো কি কি কিনলাম তো তোমাদের সাথে শেয়ার করি। আর ভাবতে পারিনি যে এরকম একটা জিনিস আমি করতে পারবো বরের চোখের আড়ালে, বর জানে না। তো এটা কেনার পেছনে অনেক পরিশ্রম আছে, অনেক চালাক ব্রেন খাটিয়ে জিনিসটা করেছি। তো কি করলাম তো চলো সেটাই হচ্ছে তোমাদেরকে দেখার পালা। আর এখন যদি জিনিসটা বানাতে চাই পারবো না, ক্ষমতা নেই। এখন যা সোনার দাম, সোনার দিকে তাকানো যাবে না, বানানো তো দূরে থাক। তো এটা আমি 2 বছর আগে বানাতে দিয়েছিলাম, আমার শ্বশুর পেনশন পাই, তো সেখান থেকে আমাকে দেয় 5,000 করে মাসে। তারপর বরের ওখান থেকে পকেট মারি, বর আমাকে টাকা রাখতে দেয়, সেখান থেকে মারি। শ্বশুর আমাকে প্রতিদিন 100 টাকা করে দেয়, সেগুলো জমাই। তো জমিয়ে আমি যখন যেরকম হয়, 5,000 হোক মাসে 6,000 হোক, সেভাবে কিন্তু আমি স্বর্ণকা দাদার কাছে গিয়ে টাকাগুলো জমা দিয়ে আসি। অন্য কেউ হলে কিন্তু দিত না। এতটা টাইম নিয়ে 2 বছর ধরে টাইম নিয়ে কুচকুচ করে টাকা জমিয়ে এইরকম একটা জিনিস কিন্তু কোনো স্বর্ণকার দিত না। তো এই দাদাটা যে আমাকে দিয়েছে সেই দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর তো চলো আমি কথা না বাড়িয়ে জিনিসটা দেখাই কি বানালাম। বাড়িতে ঢুকেই আগে ঠাকুরকে আমি সন্ধ্যা দিলাম, আর একটু জল মিষ্টি দিয়ে দিয়েছি। আজকেও কেজি মিষ্টির দোকান থেকে এগুলো নিয়ে এসেছি, লতিকা সান কমাও। তো সেটাই হচ্ছে ঠাকুরকে দিলাম, ধূপ টুপ দিয়ে গোটা বাড়ি ধূপে সেন্ট করে দিয়েছি। তো আমি নিয়েছি, আর আমার মেয়েকে না দিলে হয় কিছু, আমি এর জন্যও কিন্তু কিছু কিনেছি। তো সেটা আমি দেখাচ্ছি, ওরটা আগে দেখাই, ঠিক আছে? এই যে আমাদের মহারানীরটা আগে দেখাই, সেটা হচ্ছে এই দেখো মহারানীরটা, এইটা হচ্ছে আমাদের মহারানীর মুটুক নিয়েছি,
তো ওকে পড়াবো। চাঁদির যা দাম, এটার দাম নিল 1300 টাকা। আর এই হচ্ছে আমার জিনিসটাই, দেখো দেখেছো? গল্পটা তো বললামই, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। অনেক দিনের স্বপ্ন ছিল, তো সেই স্বপ্নটা ধনতেরাসের দিনেই আজ পূর্ণ হলো। রাতে আমার বরের অর্ডার ডালিয়া করো আর তার সাথে হচ্ছে আলুর দম করো। তো আমিও খাবো না, আমার ছেলেও খাবে না, শ্বশুরও খাবে না, শুধু বরের জন্য, সেই জন্য অল্প করেই করলাম। এদিকে দাদু তো ডালিয়া খাবে না, যে রুটি করলাম, দিনের তরকারি আর মিষ্টি ছিল। তো চলো তাহলে আজকের মতো টাটা।